জাতির পিতা স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পায় মুক্তিযুদ্ধের বিজয়, বললেন প্রধানমন্ত্রী। নয়াপল্টনে গণ অবস্থানে অনুমতি পেল বিএনপি, কর্মসূচির নামে দুর্ভোগ সহ্য করা হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। এবং কাশীপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলায় গ্রেফতার বুশরা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। গণতন্ত্র থেকে বিএনপির জন্ম নয়, তাদের জন্ম ক্ষমতা দখলকারীদের মাধ্যমে। তাই তারা আগুন সন্ত্রাস ছাড়া দেশের মানুষের মঙ্গল কামনা করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে, তাই জনগণই আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল মানুষকে শক্তিশালী করতে কাজ করে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে বঙ্গবন্ধুকে হত্যার পর তা ভেস্তে যায়। তাকে হত্যা করে এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলাটাই ছিল এই স্বাধীনতা বিরোধীদের একমাত্র প্রচেষ্টা। যে কারণেই বাংলাদেশের মানুষ মাথা তুলে দাঁড়াক, উন্নত হোক, সেটা তারা কখনোই চায়নি। মানুষের ভাগ্য পরিবর্তন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যা বলে তা করে বলে জানান প্রধানমন্ত্রী। 14 বছরের আগের বাংলাদেশ যে কি ছিল, এখনকার ছেলে মেয়েরা সেটা ধারণাই করতে পারবে না, সেটা তারা চিন্তাই করতে পারবে না। কিন্তু তাদের এটা জানা উচিত যে এটা আওয়ামী লীগ ওয়াদা দিয়েছিল, আর ওয়াদা দিয়েছিল বলেই আওয়ামী লীগ তা পূরণ করেছে। আওয়ামী লীগ যা বলে আওয়ামী লীগ সে কথা রাখে। বিএনপি হচ্ছে ভাসমান দল, তাই তারা দেশের মানুষের মঙ্গল চায় না। বারবার যারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত বিতাড়িত, তারা গণতন্ত্রটা চর্চা করলো কবে? তাদের নিজেদেরই গণতন্ত্র নেই, তাদের দলের কোনো ঠিকানা নেই। একটা মাইক লাগিয়ে, হ্যাঁ আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, তাদের কিছু ভাড়াটে লোক আছে দেশে বিদেশে বসে সোশ্যাল মিডিয়াতে সারাদিন আমাদের বিরুদ্ধে কুৎসা রটাবে আর মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আওয়ামী লীগ গণমানুষের দল জানিয়ে শেখ হাসিনা বলেন, লাখো শহীদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতির বেদিতে পৃথক আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পাকিস্তানের কারাগার থেকে 1972 সালের 10ই জানুয়ারি মুক্ত হয়ে বঙ্গবন্ধু তার স্বপ্নের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন। আজকের এই দিনে বিজয়ের পূর্ণতা পেয়েছিল লাল সবুজের বাংলাদেশ। সদ্য জন্ম নেয়া স্বাধীন দেশে পা রেখেছিলেন বাংলার বরপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতি নিয়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে যে অপূর্ণতা সৃষ্টি হয়েছিল তা যেন এক পলকে মুছে যায় বাংলার মাটিতে লৌহ মানবের আগমনে। তাই তো সেই বরপুত্রের স্বদেশ প্রত্যাবর্তনে বন্দনায় কণ্ঠে সুর তোলেন ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। বিখ্যাত সেই গানে কথামালার সঙ্গে আরো জানাচ্ছেন বিপুল দেবরায়। ঠিক আগেই ভারতীয় সকল সেনাবাহিনী এই দেশ থেকে বিদায় নিয়ে চলে গেল। তো আমার মনে হয় যে এগুলি বঙ্গবন্ধুর দূর প্রসারী একটি চিন্তা চেতনার ফসল। বঙ্গবন্ধু দুটো দেশ সার্বভৌমত্ব নিয়ে পাশাপাশি বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্কের মাঝে থাকবে, এই কথাটাই বারবার বলতে চাই। রেসকোর্স ময়দানে গিয়ে যে ভাষণ দিলেন, যে
যে পাকিস্তানিরা আজকে পরাজিত হয়ে অস্ত্র সমর্পণ এবং আত্মসমর্পণ করে তারা দেশ থেকে বিদায় নিয়েছে, এটা ঠিক, কিন্তু তাদের যে দোষর, প্রত্যক্ষ এবং পরোক্ষ দোষর, তারা কিন্তু এই দেশে রয়ে গেছে। তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। আপনারা সতর্ক থাকবেন, কিন্তু আমরা সতর্ক থাকতে পারিনি। সেই কারণে ৭৫-এর ১৫ই আগস্ট যাতে বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের উচিত হবে এবং আমাদের সংকল্প নিতে হবে যে সকল ষড়যন্ত্রের চক্র, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দবায় রাখতে পারবে না। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার ১১ জানুয়ারি পূর্ব ঘোষিত গণ অবস্থান কর্মসূচি অনুমতি পেল বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দলের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বৈঠকে এই অনুমতি দেওয়া হয়। এর আগে সোমবার ৯ জানুয়ারি বিএনপির পক্ষ থেকে অবস্থান কর্মসূচির জন্য অনুমতি চায় দলটি। গত ৩০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পূর্ব ঘোষিত গণ অবস্থান কর্মসূচিকে ঘিরে বিএনপি রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই বলেও জানান তিনি। সকালে ডিএমপি সদর দপ্তরে মুজিব কর্নারে উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা দাবিতে আগামীকাল দেশব্যাপী গণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এদিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত টানা ৪ ঘন্টা রাজধানী পল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর হত্যা মামলায় গ্রেফতার আমাতুল্লাহ বুশরা। দুপুরে মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে কারা ফটক ত্যাগ করেন তিনি। তবে সাংবাদিকদের সাথে কথা বলেনি বুশরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে ২ মাস আগে গ্রেফতার করা হয়। এর আগে গত রোববার ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতারের আদালত তার জামিন মঞ্জুর করে। মামলার সূত্রে জানা যায় গত ৭ নভেম্বর সন্ধ্যে ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মধ্য জানুয়ারির মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রকল্প পাশ না হলে ১৫০ আসনে ইভিএমে ভোট করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বর্তমানে যে ইভিএম আছে তা দিয়ে ৭০ থেকে ৭৫টি আসনে ভোট সম্ভব হবে না বলেও মনে করেন তিনি। এদিকে জনপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী বিল আকারে প্রস্তুত হলেও তা কমিশনের কাছে এখনো আসেনি। বিলের সবকিছু খতিয়ে দেখার প্রয়োজন আছে বলেও জানান কমিশনার। খাদিজাতুল কোবরা রিপোর্ট। ভোট বাতিলে ইসির ক্ষমতা বাড়ানো, ভোট বন্ধে প্রিজাইডিং কর্মকর্তার ক্ষমতা বাড়ানো, প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি দেখালে বা কেন্দ্রে যেতে বাধা দিলে শাস্তির বিধান, সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দিলে শাস্তি, রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিতে ২০৩০ সাল পর্যন্ত সময় দেয়া সহ বেশ কিছু সংশোধনীর প্রস্তাব দেয় কাজী হাবিবুল আওয়াল কমিশন। আইন মন্ত্রণালয়ে ৩ মাস আগে এই প্রস্তাব জমা দেয়া হলেও সংশোধন বিষয়ে নেই তেমন কোনো অগ্রগতি। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, আরপিও সংশোধন বিল আকারে নিয়ে এসেছে মন্ত্রণালয়। সেটি হাতে পাওয়ার পর এ বিষয়ে আলোচনা করবেন তারা। ওনারা আমাদের কাছে আগে পাঠিয়ে দিবেন যে আমরা তো দেখব যে ওনারা কি দিলেন না দিলেন। আমাদের যদি ওখানে আবার কিছু বলার থাকে, দেখলো ওনারা একটা পরিবর্তন করে দিলেন, সেটা আমাদের মানে নাও থাকতে পারে, সায় নাও থাকতে পারে বা থাকতেও পারে। এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যায়, তারপর ওনারা পাঠাবেন। এইটুকু মেসেজ আমাদের কাছে ওনার দিয়েছে। এদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিন ক্রয় প্রকল্পেরও কোনো অগ্রগতি নেই। জানুয়ারির মাঝামাঝি এ নিয়ে কোনো সিদ্ধান্ত না পেলে ১৫০ আসনে ইভিএমে ভোট নেওয়ার প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে বলে মনে করেন এই নির্বাচন কমিশনার। ইভিএম এর প্রকল্প অ্যাকচুয়ালি খুব একটা আগাইছে বলে আমার মনে হচ্ছে না। ওটা নাকি আমাদের এখান থেকে যে মতামত নিয়ে যাওয়ার কথা, ওগুলো নিয়ে প্ল্যানিং কমিশনে যাবে, তারপরে আবার ইয়েতে যাবে। ইভিএম প্রকল্পটা আসলে খুব বেশি আগায় নাই। ইভিএম যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে তো আমরা সর্বোচ্চ ১৫০ করবো, না দিলে আমাদের যেটা আছে সক্ষমতা তার মধ্যেই করতে হবে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর অন্তত ৭০ থেকে ৭৫টি আসনে ইভিএমে ভোট গ্রহণের কথা জানিয়েছিল ইসি।
কিন্তু সংরক্ষণের অভাব ও কারিগরি ত্রুটির কারণে বেশ কিছু ইভিএম এরই মধ্যে নষ্ট হয়ে যাওয়ায় তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। খাদিজাতুল কুবরা, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষ বিজয়ের পূর্ণতা লাভ করেছিল বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। মাহি আলম জেমসের ক্যামেরায় কাসু আমাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, জাতির জনকের দেশে ফেরার মাধ্যমে শুধু মানুষ নয়, প্রাণ ফিরে পেয়েছিল বাংলাদেশের আকাশ বাতাস। এই নেতা আমাদের, তার নির্দেশে আমরা মুক্তিযোদ্ধা গিয়েছি। সেই মুক্তিযোদ্ধা থেকে আমরা দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে এই দিনে আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্বদেশ আসে এবং এই দেশের বাংলার মাটিতে পাড়া দেয়। সেই বাংলা মাটির পাড়া দেওয়ার পরে বাংলার মাটির ৭.৫ কোটি লোক, সেই ৭.৫ কোটি নয়নের মণি আসার পরে আমরা পেয়েছি, দেশ পেয়েছি স্বাধীন এবং জাতির পিতাকে ফেরত পেয়েছি। জাতির জনকের যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার সেই স্বপ্ন ঘাতকরা বাস্তবায়ন করতে দেয়নি বলে আক্ষেপ জানান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। জাতির পিতার জন্য আপনারা সবাই দোয়া করবেন, সে যেন বেহেশত নসিব হতে পারে, তার পরিবার যেন ওই দিনকার যারা ইন্তিকাল করছে তারা যেন বেহেশত নসিব হতে পারে। শ্রদ্ধা জানানোর পর জাতির পিতার প্রতিকৃতিতে দাঁড়িয়ে ১৫ই আগস্ট এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রংপুরে তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। তারাগঞ্জের চিকলি দেওয়ালি এলাকায় দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। অন্যদিকে টাঙ্গাইলের ঘাটাইলে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল জলিল নামে এক চালক নিহত হয়েছেন। সকাল 6:30টায় উপজেলার হরিপুর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় ট্রাকের আরও 4 জন আহত হয়েছেন। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়া শাহরাস্তি উপজেলার মধ্যবর্তী রসুলপুর এলাকায় বাস মোটরসাইকেল সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। দুপুরে কুমিল্লাগামী বাসটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক জাহিদ হোসেন ও আরোহী জাবের হোসেন মারা যায়। নিহতরা নয়াগাঁও গ্রামের জাহাজি বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে শিক্ষক জাহিদ হোসেন ও কুমিল্লার লাকসাম উপজেলার দামতিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে জাবেদ হোসেন। গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গাজীপুরে জোনের বাসন শাখায় সংগ্রামী সদস্যদের কম্বল বিতরণ করা হয়েছে। দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বাসন শাখায় এসব বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.কে.এম. সাইফুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম খান, উপব্যবস্থাপনা পরিচালক মুসলেউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জোনের জোনাল ম্যানেজার আব্দুল হাদি সহ গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পায় মুক্তিযুদ্ধের বিজয়, বললেন প্রধানমন্ত্রী। নয়াপল্টনে গণ অবস্থানে অনুমতি পেল বিএনপি, কর্মসূচির নামে দুর্ভোগ সহ্য করা হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। এবং কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলায় গ্রেফতার বুশরা। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ।